এই যে অশ্লীলতার সয়লাব, বেহায়াপনা, জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জেনা ব্যভিচার এতটা ভয়াবহ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করো না, এই কথা আল্লাহ বলেন নাই। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাও না। ও ভাই, এই বক্সটা ধরেন না, এক কথা, এই বক্সের কাছেও যাইবা না, আরেক কথা। মানে এখানে গেলে বড় বিপদ হবে, বড় বিপদ। আল্লাহ বলছেন জেনার কাছেও যাইবা না, যেই কাজ করলে জেনার সম্ভাবনা আছে ওই কাজের কাছেও যাও না। জেনা ব্যভিচার এতটা ভয়াবহ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে জেনা ব্যভিচার এখন ঢুকে গেছে। জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাই যারা আছি আমরা, আমার সমবয়সী যুবক ভাইদের কানে যদি আমার আওয়াজটা যায়, আমি তাদেরকে বলতে চাই, ভাই, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই জীবন, এই যে যৌবন একটা সময় থাকবে না। জীবন, যৌবন কালকে বলা হয় জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়, স্বর্ণালীর সময় বলা হয় যৌবন কালকে। যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে ওই মানুষটার দিকে তাকায় দেখেন, ওই মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না। একটা সময় মানুষটাও যুবক ছিল। যৌবন কাল চিরকাল থাকে না। যৌবন পেয়ে, আল্লাহর দেয়া শক্তি পেয়ে যদি আমরা জেনা ব্যভিচার করি, অশ্লীলতার পিছনে সময় নষ্ট করি, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন। শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে ওই ব্যক্তির এমন এমন রোগ হবে যে রোগের চিকিৎসা পাওয়া যাবে না। এমন এমন ব্যাধি হবে, এমন এমন সমস্যা হবে যে রোগের সমস্যা সে কাউকে বলতেও পারবে না, সইতেও পারবে না। এরকম রোগ ব্যাধি হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। উপার্জনে মন বসবে না, টাকা পয়সায় বরকত হবে না, এরকম নানাবিধ সমস্যা হবে। জেনা ব্যভিচার এত ভয়াবহ অন্যায়, এত ভয়াবহ নাফরমানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলছেন ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। মনোযোগ দিয়ে শুনেন, ইযা খরাজার রাজুলু, ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। কোন বান্দা যখন, কোন ব্যক্তি যখন জেনা করে, জেনায় লিপ্ত হয়, ওই বান্দার ভিতর থেকে তার ঈমানটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। বান্দা যখন জেনায় লিপ্ত হয় তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। ঈমানটা বের হয়ে ফাকানা আলাইহি কাযুল্লাহ, এই যে মাথার উপরে সামিয়ানা, বান্দার অন্তর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে এরকম ছায়ার মতো ঝুলমান থাকে, ভাসমান থাকে। যতক্ষণ বান্দা জেনায় লিপ্ত থাকে ততক্ষণ ঈমানটা বান্দার ভিতরে থাকে না, ঈমানটা বের হয়ে যায়, ঈমানের নূর থাকে না, ঈমানটা বের হয়ে থাকে। এরপর আল্লাহর নবী বলছেন ফাইদা আকলা রাজা ইলাইহিল ঈমান। বান্দা যখন জেনা থেকে ফিরে আসে, জেনার কাজ থেকে ফিরে আসে, অবৈধ কাজ থেকে, অশ্লীলতা থেকে বান্দা যখন ফিরে আসে, তখন বান্দার ঈমান আবার বান্দার ভিতরে ফিরে আসে। সুবহানাল্লাহ। জেনায় যখন বান্দা লিপ্ত হয় ঈমান বের হয়ে যায়। চিন্তা করবেন থাক না কয়দিন, ঈমান ঝুলুক, ঈমান তো একেবারে চলে যায় নাই, ঝুলতেছে মাথার উপরে, কয়দিন এমনি চলুক, এরপরে তো তওবা করে ভালো হমই না। ভাই, আপনার জীবনের নিশ্চয়তা আপনার হাতে নাই। আমার মতো, আমার বয়সের ছোট বহু মানুষকে আমি কবরে রেখেছি। আপনার নাতি, আপনার সন্তানের ছোট আপনার নাতিকে আপনি কবরে রেখেছেন, এরকম বহু দৃশ্য আছে। বাবার কাঁধে সন্তানের লাশ কবরে নেয়ার দৃশ্য আমরা দেখি, দাদার কাঁধে নাতির লাশ নেয়ার দৃশ্য আমরা দেখি। ও যুবক ভাই, ও তরুণ ভাই, জেনা ব্যভিচারের সাগরে হাবুডুবু খাচ্ছ আর চিন্তা করছো একটা সময় তওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাব। না না ভাই, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। যদি এই জেনা ব্যভিচার অবস্থায় মরণ হয়ে যায়, বান্দা তোমার মধ্যে ঈমানটা থাকলো না, এই ঈমানহীন অবস্থায় যদি তুমি আল্লাহর সামনে ওঠো, পরিণতি কতটা ভয়ানক হতে পারে। পরিণতি অনেক ভয়ানক হবে। এজন্য জেনা ব্যভিচার থেকে আমরা বেঁচে থাকবো। জেনা ব্যভিচার বলতে আমরা কি বুঝি? জেনা অনেক রকমের জেনা হতে পারে। আল্লাহর নবী বলেছেন জিনাল আইনিন নাজর, চোখের জেনা হচ্ছে দেখা। হাতের জেনা আছে, কোন পরনারীকে স্পর্শ করা, এটা হাতের জেনা। চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকানো, এটা হাতের জেনা। তাকানোটা সরাসরি হতে পারে, মোবাইলের স্ক্রিনে হতে পারে, টিভির পর্দায় হতে পারে। কোন বেগানা নারীর দিকে, উলঙ্গপনা, অর্ধলঙ্গ কোন নারীর দিকে তাকালে এটা জেনা। কোন নারীকে নিয়ে, পরনারীকে নিয়ে চিন্তা করলে এটাও জেনা। কোন নারীর দিকে খারাপ নজরে তাকালে, তার সাথে বর্তমানে
রিলেশনশিপের নামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে কোন এরকম প্রেম ভালোবাসার সম্পর্ক যদি হয়, এটাও জেনা, এটাকেও জেনা বলে। বান্দা যতক্ষণ জেনার মধ্যে থাকবে ততক্ষণ বান্দার মধ্যে ঈমান থাকবে না, ঈমানের নূর থাকবে না, ঈমানের নূর বের হয়ে যাবে। এজন্য জেনা ব্যভিচার এটা অত্যন্ত ভয়ানক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জেনা ব্যভিচার যেমন ভয়াবহ অন্যায়, এই ব্যভিচার থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তার পুরস্কারটা অনেক বড়। পুরস্কারটা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, আমি নবী তাকে, আমি নবী গ্যারান্টার হয়ে আমি নবী নিশ্চয়তা দিচ্ছি, আমি নবী নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের গ্যারান্টি। একটা হচ্ছে মানুষের যে জিহ্বা আছে, জিহ্বা, এই জিহ্বাকে কোনো ব্যক্তি যদি অশ্লীলতা থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে, খারাপ কথা থেকে, গালিগালাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ওই বান্দাকে আল্লাহর নবী নিজ দায়িত্বে জান্নাতে নেবেন। দুই নাম্বার যে অঙ্গ, সেটা হচ্ছে লজ্জাস্থান। দুই পায়ের মাঝখানের যে অঙ্গ লজ্জাস্থান, লজ্জাস্থানের নিরাপত্তা কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমাকে দিতে পারে, আল্লাহর নবী বলছেন, লিসান, জিহ্বা, জবান আর লজ্জাস্থানের নিরাপত্তা যদি কোনো বান্দা, আমার কোন উম্মত আমাকে দিতে পারে, আমি নবী নিজ দায়িত্বে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। আমি তো আপনাদের পরিচিত মানুষ, দীর্ঘদিন আপনাদের এখানে ছিলাম, অনেকে চিনেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা বাহিরে আছেন, মাহফিল সারা বছর হয় না, বছরে একবারই হয়। এটা কোরআনের বাগান, বছরে একবারে মজমা মিলে এই বাগান বসে, বছরে একবার বসে। এই বাগানে যদি কোনো ব্যক্তি আসতে না পারে, তাকে আমরা সৌভাগ্যবান বলতে পারি না, সে দুর্ভাগা, হতভাগা। ঠিক কিনা বলেন? ফুচকা, চটপটি এগুলো মনে হয় জীবনে খায় নাই, ঠিক কিনা? বাহিরে হাটে, খাইলেও মনে হয় জীবনে দেখে নাই, খাওয়ার পরেও হাটে, আরেকজন খাইটা দেখে। আঞ্চলিক ভাষায় আমরা তারে বলি বেলাজা। কি বলি? এরকম যারা বাহিরে আছেন, শ্রদ্ধার সাথে বলছি, আপনারা কোরআনের বাগানে এসে বসে পড়েন ভাই। কিছু কথা শুনি, আমল করি আর না করি, শোনার কারণে ফায়দা হবে। আমল করতে পারলে নূরুন আলা নূর, ডাবল ফায়দা। আল্লাহ তাআলা যারা বাহিরে আছেন তাদেরকে ভিতরে এসে বসার তৌফিক দান করেন। আপনারা যারা আছেন, মানুষের মতো মানুষ, কাজের মানুষ একজন হলেই চলে, অকাজের দশজন দিয়ে কোনো লাভ নাই। এজন্য ভিতরে যারা আছেন, আমার ছাত্র ভাইরা, তোমরা যারা আছো, মনোযোগ দিয়ে শুনবা। কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, গিয়ে তোমার মাকে শোনাইবা, তোমার দাদিকে শোনাইবা, নানিকে শোনাইবা, মুরব্বীরা যারা আছেন আপনার পুত্রবধূকে শোনাবেন, দাদারা যারা আছেন দাদিদেরকে গিয়ে শোনাবেন, কিছু শিখে যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, মানুষের দুনিয়ার জীবনে মানুষ যে কাজ করে এর ফাইনাল পুরস্কার, চূড়ান্ত পুরস্কার হবে পরকালে। কোথায়? পরকালে। আমরা যদি ভালো করি, ভালো কাজ করি, নেক কাজ করি, এটার ফলাফল, এটার পুরস্কার আমরা কোথায় পাবো? পরকালে। খারাপ কাজ করলেও এটারও যে পুরস্কার, প্রতিদান, শাস্তি, এটা আমরা পাবো পরকালে। কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই গুনাহের শাস্তি আল্লাহ তো পরকালে দেবেনই, দুনিয়া থেকেই ওই গুনাহের শাস্তি শুরু হয়ে যায়। আজকে আমরা এরকম কয়েকটা গুনাহ নিয়ে আলোচনা করব। এরকম গুনাহের কথা হাদিসে অনেক আছে, যে গুনাহগুলো সমাজে বহুল প্রচলিত এবং এই গুনাহের শাস্তি দুনিয়া থেকেই আল্লাহ দিয়ে থাকেন। এরকম 5টা গুনাহের আলোচনা করার চেষ্টা করব আমরা। কয়টা?
5টা। সময় যতটুকু কুলায়, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন আমরা ততটুকু আগাবো ইনশাআল্লাহ। যেই পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা কোথায় দেন? পাপের চূড়ান্ত শাস্তি জাহান্নাম। কিন্তু এমন মারাত্মক কিছু পাপ আছে, এই পাপগুলোর শাস্তি কবর থেকে শুরু হয় না, শুরু হয় কোথায় থেকে? দুনিয়া থেকে। আমরা এই বিষয়গুলো জেনে যদি আমাদের মধ্যে এই পাপগুলো থাকে, আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, তওবা করে ফিরে আসব, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সম্মানিত উপস্থিতি, এই পাপগুলোর তালিকায় 1 নাম্বার যে পাপ আছে, 1 নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালে তো দেনই, মৃত্যুর পরে তো দেনই, দুনিয়া থেকেই দেয়া শুরু করেন। 1 নাম্বার হচ্ছে জুলুম। 1 নাম্বার কি? আওয়াজ দিয়ে বলতে হবে। 1 নাম্বার কি? জুলুম। জুলুম এটা এমন পাপ, এর শাস্তি পরকালে দেওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, দুনিয়া থেকেই শুরু করেন। কোরআনুল কারীমের 14 নাম্বার সূরা, সূরাতু ইব্রাহিমের 42 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যে মানুষের উপর জুলুম করে, নিরপরাধ মানুষের উপর, দুর্বল মানুষদের উপর জালেমরা যে জুলুম করে, তোমরা মনে করো না আল্লাহ এটা জানে না। তোমরা এই ধারণা করো না আল্লাহ তাআলা এটা জানে। জালেমরা যে জুলুম করে, জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। বিগত দিনে আমরা দেখেছি অনেক মানুষ আমাদের কাছে এসে বলতো, হুজুর এই যে এত এত আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, এত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এত নিরপরাধ মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ কি দেখে না? এরকম বহু কথা মানুষ আমাদের কাছে এসে বলতো হুজুর আল্লাহ ধরে না কেন, আল্লাহ কি দেখে না, এটা মরে না কেন, বলতো কিনা? বলতো। অনেক মানুষ আমাদের কাছে এরকম অভিযোগের সুরে বলতো, আল্লাহ কি দেখে না, আল্লাহ কি ধরতে পারে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা নিরপরাধ মানুষের উপরে, দুর্বল মানুষের উপরে যে জুলুম করে, তোমরা মনে করো না আল্লাহ তাআলা এটা জানে না। আল্লাহ অবশ্যই জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন, সময় দেন নির্দিষ্ট একটা দিন পর্যন্ত। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে রাখেন, ছাড় দেন, ছেড়ে দেন না। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম ফাইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দিয়ে থাকেন, জালেমদেরকে ছাড় দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন। জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও, অপকর্ম করার পরেও আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিয়ে থাকেন। এরপর আল্লাহ নবী বলছেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু। কিন্তু আল্লাহ তাআলা যখন ওই জালেমদেরকে ধরেন, তখন এমন কঠিন ভাবে ধরেন। আল্লাহর নবী এর পরবর্তীতে আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলছেন, যখন আল্লাহ জালেমদেরকে পাকড়াও করেন, জালেমদেরকে ধরেন, তখন আল্লাহর ধরাটা বড় কঠিন হয়। অনেক কঠিন করে আল্লাহ তাআলা তাদেরকে ধরেন। কেমন কঠিন করে ধরেন? ফেরাউন দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতায় ছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। ফেরাউন ফিরে আসে নাই। এরপরে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে ধরেছেন, এমন ভাবে তাকে পাকড়াও করেছেন যে পানির অপর নাম জীবন। পানিকে আমরা বলি জীবন, পানির অপর নাম জীবন। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন, পানির অপর নাম ফেরাউনের জন্য আল্লাহ মরণ বানায়া দিয়েছেন। আল্লাহর ধরা অত্যন্ত মারাত্মক ধরা। ফেরাউনকে ধরেছেন, নমরুদকে অনেক ছাড় দিয়েছেন, আল্লাহর খলিলকে আগুনে নিক্ষেপ করেছেন, নিরপরাধ বহু মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই।
আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কেমন ধরাটা ধরলেন, আল্লাহর ধরা কেমন কঠিন হয়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন ভাবে ধরলেন যে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে লাঞ্ছিত করে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর ধরা। এগুলো তো শত শত হাজার হাজার বছর আগের ইতিহাস। জন্মের পর থেকে আমরা শুনি, কোনো প্রমাণ আমাদের কাছে তেমন নাই, আমরা দেখি না, কোরআন হাদিসে পাই শুধু, এটা আমরা বিশ্বাস করি, ঈমান আনি। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে বিশ্বাস করানোর জন্য নগদেও আমাদেরকে দেখাইছেন কি দেখান নাই? দেখাইছেন কি না? দেখাইছেন। এই যে কয়েকদিন আগে কেউ ভাবেও নাই এই জুলুমের অবসান ঘটবে, এটা কেউ ভাবে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন, মান ইজ্জত সব কিছু শেষ করে দিয়ে আল্লাহ তাআলা চোরের মতো পলায়া যেতে বাধ্য করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ধরা অনেক কঠিন। আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন। অনেক মানুষের উপর জুলুম করেছিল এই জালেমরা, অনেক মানুষকে, নিরপরাধ আলেমদেরকে বন্দী করেছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। আলেমদের চোখের পানি পড়েছে, আলেমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করেছে। মাজলুমের বদদোয়া কখনো বৃথা যায় না, কখনো বিফলে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্নাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যে দোয়া করে সেটাই আল্লাহ কবুল করে নেন। হয়তো আমরা দেখি যে একটু দেরিতে আল্লাহ দিতেছেন শাস্তিটা, কিন্তু শাস্তি দুনিয়াতে দিবেন এটা নিশ্চিত। জুলুমের শাস্তি দুনিয়াতে দিবেন এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনে এই কথা আল্লাহ বলেছেন, জুলুমের শাস্তি, যারা জুলুম করে তাদের শাস্তি পরকালে তো হবেই, দুনিয়া থেকেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেয়া শুরু করবেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি। আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের উপরও জুলুম করা হারাম করেছি, তোমরাও কেউ কারো উপর জুলুম করতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযালামু, সুতরাং তোমরা কারো উপরে জুলুম করো না, অন্যায় ভাবে কাউকে কষ্ট দিও না, জুলুম করো না। জুলুমের বহু ক্ষেত্র রয়েছে। আমরা শুধু জুলুমের বয়ান যখন করি, মানুষ মনে করে হুজুর বোধহয় ক্ষমতাশীল দলকে বলতেছে। জুলুমের বয়ান করলে মানুষ মনে করে হুজুর বোধহয় অমুককে বলতেছে, টার্গেট করে মনে মনে তাকে মেনশন করে। না না, জুলুম অনেক ক্ষেত্রে হতে পারে। পরিবারের ক্ষেত্রে জুলুম হতে পারে, পরিবারের স্বামী তার স্ত্রীর উপর জুলুম করতে পারে, স্ত্রী তার স্বামীর উপর জুলুম করতে পারে, বাবা হয়ে বাবা সন্তানের উপর জুলুম করতে পারে, সন্তান হয়ে বৃদ্ধ বয়সে বাবা মার, বৃদ্ধ বয়সে বাবা মার উপর জুলুম করতে পারে, দোকানের মালিক তার কর্মচারীর উপর জুলুম করতে পারে, মানুষ হয়ে অন্যান্য অবলা পশু পাখির উপর জুলুম করতে পারে। জুলুমের অনেক ক্ষেত্র আছে। যেই প্রকার জুলুমই আপনি করেন না কেন, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দিবেন কোথায়? দুনিয়াতে। কোথায় দিবেন? দুনিয়াতে। পরকালে তো আছেই। এ ছোট ভাইরা কথা বলিও না ভাই, কথা বলিও না। কথা বলতে মন চাইলে বাইরে গিয়ে কথা বলি, চুপচাপ বসে থাকো, শোনা বুঝলো বসে থাকো। তাহলে জুলুমের শাস্তি আল্লাহ তাআলা কোথায় দিবেন? দুনিয়াতে। দুনিয়া থেকেই শুরু। জুলুমের অনেক প্রকার ভেদ আছে। পরিবারে জুলুম, স্বামী তার স্ত্রীর উপর জুলুম করতে পারে, স্ত্রীর যে অধিকার এটা না দিলে স্ত্রীর উপর জুলুম হবে। এই জুলুম বহু স্বামী করে, বহু স্বামীর মধ্যে জুলুম রয়েছে, স্ত্রীর উপর জুলুম করে বহু স্বামী। এরকম বাবা হয়ে সন্তানের উপর জুলুম করে, সন্তানের হক ছিল সন্তানকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, সন্তানকে ইসলাম শিখাবে, সন্তানকে ভালোভাবে লালন পালন করবে। কোন বাবা যদি সন্তানকে দ্বীন না শিখায়, ইসলাম না শিখায়, এই বাবা তার সন্তানের উপর জুলুম করেছে। এর পরিণতি আল্লাহ তাকে দুনিয়াতে দিবেন। পরিণতিটা কেমন হতে পারে? দেখা যাবে শেষ বয়সে লোকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, তার সন্তান তাকে আর দেখাশোনা করবে না, এটা তার শাস্তি। জীবনের শুরুর জীবনে সে তার সন্তানের হক আদায় করে নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। শেষ বয়সে সন্তানও তার হক আদায় করে না।
এরকম বহু আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা সন্তানের হক ঠিকই আদায় করে, কিন্তু সন্তান বৃদ্ধ হয়ে বাবা মার হক আদায় করে না। সে সন্তান আবার বাবা মায়ের উপর জুলুম করে। এই জুলুমের প্রতিদান ওই সন্তান দুনিয়ায় পাবে। কখন পাবে? ওই সন্তান আবার যখন বুড়ো হবে তখন। জুলুমের পরিণতি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। জুলুমের শাস্তি আমাদেরকে দুনিয়াতে পেতেই হবে। এজন্য জুলুম থেকে আমরা বেঁচে থাকব। জুলুম হতে পারে প্রাণীর উপর, মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, বিবেক সম্পন্ন মানুষ হয়ে অন্যান্য প্রাণীর উপর জুলুম করতে পারে। অনেক জায়গায় গেলে আমরা দেখি, বিশেষ করে কুকুর যদি আপনার ক্ষতি করে, কুকুর যদি আপনার অনিষ্টের কারণ হয়, আপনি কুকুরকে মারতে পারেন। কোনো সমস্যা ইসলাম আপনাকে দেয় না, যে নিষেধ করে না কুকুর আপনি মারতে পারবেন না। কুকুর মারতে পারবেন, কিন্তু কুকুরকে কষ্ট দিতে পারবেন না। কুকুরের ঘাড়ের চামড়াটা আপনি তুলে ফেললেন, এমন জোরে কোপ দিলেন তার চামড়া ছিঁড়ে গেছে, সে মরে নাই। এই যে ঘা নিয়ে হাঁটতেছে, পোকা হয়, দুর্গন্ধ হয়, কুকুরটা কষ্ট পায় কি পায় না? কষ্ট হয় কুকুরের। এই যে কষ্ট পাচ্ছে সে, যে ব্যক্তি কাজ করেছে তার উপর জুলুম করেছে, এর শাস্তি সে দুনিয়ায় কোনো না কোনো সময় পাবে। এটা জুলুম, প্রাণীর উপর জুলুম। অনেক মানুষ গরু ছাগল পালন করে, গরু ছাগলের উপর জুলুম করে। গরু ছাগল কি কথা বোঝে? ওর আকল জ্ঞান কিছু নাই। মানুষ হয়ে দেখা যায় অনেক সময় প্রাণীকে এমন ভাবে প্রহার করে যেন সে একটা মানুষ বড় কোনো অন্যায় করে ফেলছে। প্রাণী, সে তো অন্যায় করতেই পারে, আরেকজনের ক্ষেতের ঘাস খেতেই পারে, আপনার জমির ফসল নষ্ট করতেই পারে। তাই বলে আপনি মানুষ হয়ে তার উপর জুলুম করবেন, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় না। এই জুলুমের শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে, জুলুমের শাস্তি পরকালে তো আছেই। এজন্য জুলুম, এটা থেকে যেন আমরা বেঁচে থাকি, জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকি। সমাজের উচ্চ শ্রেণী যারা, তারা নিম্ন শ্রেণীর উপর জুলুম করতে পারে। ভাই বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করতে পারে, প্রতিটি ক্ষেত্রে জুলুম হতে পারে। এজন্য ভাই, জুলুম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম এত ভয়াবহ। ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কারণ জুলুমটা কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অন্ধকার মানে কি একেবারে আলো বাতাস নাই এরকম না। কিয়ামতের ময়দানে জালেমটা যখন উঠবে, জালেম ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে, ময়দানে মাহশারে উপস্থিত হবে, তখন সে যখন দাঁড়াবে, ডান দিক থেকে একটা দল আসবে, বাম দিক থেকে একটা দল আসবে, পিছন থেকে আসবে, সামনে থেকে আসবে। আমার পাওনা আমাকে বুঝাইয়া দাও। দুনিয়াতে আমার জমি দখল করেছিলাম, দুনিয়াতে আমাকে একটা ধমক দিয়ে কথা বলেছিলাম, আমি তোমার অধীনে চাকরি করেছি, সামান্য একটু অন্যায়ের কারণে তুমি আমার বেতন কেটে রেখে দিয়েছিলা, এই যে জুলুম করেছিলা। আমি রিকশা চালক, রিকশা চালায় খাই, তুমি দাপটওয়ালা বলে আমার উপর জুলুম করেছিলাম, আমাকে আমার ন্যায্য পাওনা বুঝাইয়া দাও নাই, ভাড়া দাও নাই। আমি অটো চালাই, তুমি আমার বাড়িওয়ালা মানুষ, একটু প্রভাবশালী, তুমি প্রতিদিন আমার অটো দিয়ে যাওয়া আশা করছো, ভাড়া দাও নাই। এই যে জুলুম করছো, আমি তোমার তো মাফও করে দেই নাই। এখন যে আসলাম, এই যে সব মানুষ কিয়ামতের ময়দানে তার চারপাশ দিয়ে ঘেরাও করে তাকে বলবে আমার পাওনা আমাকে বুঝাইয়া দাও। এমন অন্ধকার হয়ে জুলুমটা কিয়ামতের দিন দেখা দেবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ তাআলা এত দয়াবান, বান্দার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু জুলুম এত ভয়াবহ অন্যায়, জুলুমের গুনাহ যার উপর জুলুম করেছে সে বান্দা মাফ না করতে আল্লাহ তাআলা এই গুনাহ কোনোদিন মাফ করবেন না। এজন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুলুম অত্যন্ত ভয়াবহ। তাহলে এক নাম্বার আমরা জানতে পারলাম, যে পাপগুলোর শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়, এর এক নম্বরে আমরা জানতে পারলাম জুলুম। এক নাম্বারটা কি? আওয়াজ দিয়ে বলতে হবে, এক নাম্বার কি? জুলুম, এর শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়। দুই নাম্বার, যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, দুনিয়া থেকে যে পাপের শাস্তি শুরু হয়ে যায়, দুই নাম্বারে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। এই পাপের শাস্তি শুরু হয় কোথায়? কবরে না দুনিয়ায়? দুনিয়ায়। দুনিয়া থেকেই পিতামাতার সাথে যে অবাধ্যতা করে, অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতেই সে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, এমন দুইটা পাপ আছে, এমন দুইটা গুনাহ আছে,
এই দুইটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই অতি তাড়াতাড়ি দিয়ে দেন। আমার কথা যদি বুঝে থাকেন, আল্লাহর নবীর হাদিস যদি আপনাদের কানে গিয়ে থাকে, আওয়াজ করে উত্তর দিবেন। এমন দুইটা পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ তাআলা কোথায় দিয়ে থাকেন? কোথায় দিয়ে থাকেন? দুনিয়ায় দিয়ে থাকেন। এক নাম্বার হচ্ছে আল বাগিয়ু, যেটা বলেছিলাম, জুলুম, সীমালঙ্ঘন, অন্যায়, অনাচার, গরিবের উপর অত্যাচার, এটা হচ্ছে জুলুম, এই পাপের শাস্তি দুনিয়ায়। দুই নাম্বার হচ্ছে ওয়াল উকুকু, পিতামাতার অবাধ্যতা। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার হক আদায় না করে, ওই সন্তানের শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেবেন। পরকালে তো আছেই। দুনিয়াতে শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু মা বাবাকে ঘরে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মা বাবার সেবা যত্ন করে না, মা বাবার ওষুধ দাওয়াই কিনে দেয় না। শীতের দিনে নিজে আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমায়, মা বাবাকে একটা খেতা দিয়ে দেয়। মা বাবার বিছানা সুন্দর আছে কিনা, শীতের দিনে তাদের কোনো কষ্ট হয় কিনা এই খোঁজ খবর নেয় না। এরকম নাফরমান সন্তান যে হবে, এই সন্তানের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে বুঝাইয়া দিবে। শাস্তিটা কেমন হতে পারে? শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে হঠাৎ করে তার ব্যবসা বাণিজ্যে ধস নেমে যাবে, হঠাৎ করে এমন এমন বিপদ আসবে, তার সন্তান মারা যাবে, বিশাল অসুস্থ হয়ে যাবে সন্তান, অনেক বড় বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো তার পাওনা। দুনিয়াতে যে পাপ করেছে, মানুষের উপর জুলুম করেছে, এটার পাওনা তো আছে। দুই নাম্বার যে সন্তান হয়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, এর শাস্তিও সে দুনিয়ায় পাবে। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমি আপনি যখন ছোট ছিলাম, আমরা যখন অবুঝ ছিলাম, কথা বলতে পারতাম না, মনের ভাবগুলো প্রকাশ করতে পারতাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না, বিছানা থেকে উঠে প্রস্রাব করতে পারতাম না। ওই আমার বিপদের সময় আমি যখন অসহায় ছিলাম, তখন পিতামাতা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন। যদি চাইতেন বাগানে ফেলে এসে রাখতে পারতেন, ডাস্টবিনে ফেলে দিতে পারতেন, মেরে ফেলতে পারতেন। পিতামাতা সন্তানকে ফেলে দেয় নাই। তোমার অসহায়ের সময় বান্দা, তুমি যখন অসহায় ছিলা, তুমি যখন নিরুপায় ছিলা, তোমার কোনো সহায় সম্বল ছিল না, তখন পিতামাতা তোমাকে আশ্রয় দিয়েছে। এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, এর সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারলে তুমি জান্নাত পাবা, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে, অন্যায় আচরণ করলে তুমি জাহান্নামে যাবা। আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কোন বান্দা যদি, কোন সন্তান যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হয়ে যান। শীতের দিনে পিতামাতাকে সন্তুষ্ট করতে বেশি জিনিস লাগে না। ছোট্টবেলায় যখন বাবা বাজারে যেতেন, মা কোথাও যেতেন, বাবা 10 টাকার পথ হেঁটে যেতেন, হেঁটে গিয়ে ভাড়ার টাকাটা বাঁচায় তোমার জন্য একটা চকলেট আনতো, বিস্কুট আনতো সন্তানের জন্য। মা নিজের জমানো টাকাগুলো সন্তান যখন মাদ্রাসায় চলে যায়, নিজের আঁচল থেকে বের করে গোপনে টাকাগুলো বের করে সন্তানকে দেয়, বাবা তুই কিছু খাইস। এই যে মা ছোটবেলায় এই কাজটুকু তোমার জন্য করেছে, সন্তান বড় হওয়ার পরে যদি এই কাজটা বাবা মায়ের সাথে করতে পারে, বাবা মা খুশি হয়ে যাবেন। বাহিরে কোথাও গেলেন, ঢাকা গেলেন, বিদেশ গেলেন, আসার সময় তো অনেক কিছু নিয়ে আসেন। অনেক কিছু তো আমরা আনি, অনেক কিছু আনি, সবার জন্য আনি। একটা কাজ করবেন, আসার সময় ভিন্ন একটা ব্যাগ রাখবেন, এটার জন্য শুধু, এটার মধ্যে শুধু পিতা মাতার জন্য আনবেন, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য। এনে বলবেন, মায়ের রুমে গিয়ে, বাবার রুমে গিয়ে বললেন, বাবা ছোটবেলায় আমার জন্য কত কিছুই না করলা, আমাকে লুকায় লুকায় ভালো খাবারটা দিতা, ঘরের কেউ যেন না দেখে, তুমি আমার এক পাশে নিয়ে দিতা। আজকে আমি তোমার জন্য এই যে একটা ব্যাগ, এটার মধ্যে তোমার জন্য এই খাবারটা এনেছি, এটা কেউরে দিবা না, কাউকে দেখাবেন, এটা তোমার জন্য আমি তোমাকে দিলাম। এই কাজটুকু করবেন, দেখবেন আপনার মা বাবা খুশি হয়ে যাবে। তাদের খুশি হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার খুশি হয়ে যাওয়ার কারণ হবে। এজন্য পিতামাতার সাথে আমরা খারাপ আচরণ করবেন, খারাপ আচরণ করবো না। সন্তান যারা আছি আমরা পিতামাতাকে কষ্ট দেব না, তাদের অবাধ্য হব না। তাদের কথায় যদি আমরা কষ্ট পাই, তারপরেও তাদেরকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সন্তানের আচরণ কেমন হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, অন্য কারো গোলামি করো না, অন্য কারো দাসত্ব করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয়, যদি তোমার কাছে তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাদের একজন বা দুইজন, আও কিলাহুমা, একজন অথবা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফিন, বিরক্ত হয়ে পিতামাতা বৃদ্ধ বয়সে হয়তো উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলতে পারে। বৃদ্ধ বয়সে মানুষের মাথায় তেমন কাজ করে না, ভুলভাল অনেক কথা বলে ফেলে। এরকম কথার কারণে যদি তুমি কষ্ট পেয়েও থাকো, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলো না, অর্থাৎ বিরক্ত প্রকাশ করো না। বাবা তোমার কথা আমি বিরক্ত হয়েছি, এরকম কোনো ভাব প্রকাশ করো না। ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মান সূচক ভাষায় কথা বলবা, সম্মান দিয়ে তাদের সাথে কথা বলবা। তাহলে পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য দুনিয়াতে যে পাপের শাস্তি পাওয়া যায় এর একটা হচ্ছে পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় এর শাস্তি সে কোথায় পাবে? কোথায় পাবে? দুনিয়াতে শাস্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। আমরা যারা পিতামাতা আছে আমাদের সন্তানদের হক আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। 3 নাম্বার আলোচনা করব মোট 5টা পয়েন্টের উপরে। 3 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দেন, 3 নম্বরে আছে কাউকে অপমান করা। কি করা? অপমান করা। একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কারণ মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ বড় আদর করে সৃষ্টি করেছেন। এজন্য মানুষের মর্যাদা, মানুষের ব্যক্তিত্বের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোন মানুষকে যখন কেউ অপমান করে, একজন ব্যক্তিকে যখন আরেকজন ব্যক্তি অপমান করে, যে অপমান করলো তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, কারণ মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোন মানুষকে অপমান করা যাবে না। বিগত দিনে আমরা দেখেছি অনেক মানুষকে অপমান করা হয়েছে, নিরপরাধ মানুষকে অপমান করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন। এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর বলছেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, মিম্বারে উঠলেন, স্টেজে উঠলেন, মঞ্চে উঠলেন, মিম্বারে উঠলেন। ফানাদা বিসাউতিন রাফিইন, আল্লাহর নবী গলা আর আওয়াজ বড় করে ডাক দিলেন, এই শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলছেন, মিম্বারে উঠে গলার আওয়াজ বড় করে আল্লাহর নবী বলছেন, ইয়া মা'শারা মান কদ আসলামা বিলিসানি, হে ওই সমস্ত লোক যারা মুখে ঈমান এনেছ, যারা শুধুমাত্র জবানে ঈমান এনেছ, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু তার ঈমান, যার ঈমান এখনো কলবে পৌঁছায় নাই, শুধু মুখে মুখে ঈমানদার, ঈমানটা অন্তরে বদ্ধমূল হয় নাই, ওই সব মুনাফিকরা তোমরা শোনো। আল্লাহর নবী বলছেন, লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইরুহুম, খবরদার কোন মুসলমানকে কষ্ট দিবা না, কোন মুসলমানকে অপমান করবা না, লাঞ্ছিত করবা না। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, কোন মুসলমানের দোষ তালাশ করবা না, ছিদ্রান্বেষণ করবা না। অনেক মানুষ দেখবেন মানুষের দোষ তালাশ করে, কাজ কাম নাই, মানুষের দোষ খুঁজা খুঁজা বের করে। এরকম মানুষ আছে না নাই? বহু আছে। মানুষের দোষ তালাশ করে সে বের করে, মনে করে এটাই তার চাকরি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের দোষ বের করো না, তালাশ করো না,
কারো দোষ জানতে পারলে অন্যের কাছে বলে বেরিয়েও না, দোষটা গোপন রাখো। এরপর আল্লাহর নবী বলছেন, ফাইন্না মান তাতাব্বাআ আওরাতা আখিহিল মুসলিম, কোন ব্যক্তি যখন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করে দেয়, মুসলিম ভাইয়ের দোষ তালাশ করে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলাও তার দোষ প্রকাশ করে দেন। কোন মুসলমান, কোন ব্যক্তি যখন অপর আরেক ব্যক্তির দোষ তালাশ করে, আল্লাহ তাআলাও তার দোষ তালাশ করে। আল্লাহ তো তালাশ করে না, আল্লাহ তো সব জানে। আল্লাহ তার দোষগুলো প্রকাশ করে দেন। আপনি আরেকজনের দোষ তালাশ করবেন, আল্লাহ তাআলা আপনার দোষগুলো প্রকাশ করে দিবেন। আল্লাহর দোষ প্রকাশটা কেমন ভয়াবহ হতে পারে, বিগত দিনে আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখা অনেক আলেমদেরকে, নির্দোষ আলেম ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে দোষী সাব্যস্ত করেছে, অপমানিত করেছে। নিরপরাধ আলেম জঙ্গি বলে তাকে গ্রেফতার করেছে, নিরপরাধ আলেম তাকে সন্ত্রাসী বলে গ্রেফতার করেছে, মানুষের সামনে তাকে অপমান করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে অপমানিত করেছেন, নিজের ঘর বাড়ি এমনকি রান্না করা খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, রান্না করা খাবারগুলো রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদেরকে। মানুষের দোষ যারা তালাশ করে, মানুষের দোষ যারা মানুষের সামনে প্রকাশ করে দেয়, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিবেন। আল্লাহ তো আপনার সবই জানে, আপনি আরেকজনের কি জানেন মিয়া? আল্লাহ আপনার সব জানে। আপনি তার দোষ প্রকাশ করবেন, আল্লাহ আপনার দোষ প্রকাশ করে দিবেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন। এজন্য যেই পাপের শাস্তি দুনিয়ায় পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে অন্যকে অপমান করা, অন্যের দোষ প্রকাশ করে দেয়া, ছিদ্রান্বেষণ করা মানুষের। এই পাপ থেকে আমরা বেঁচে থাকবো। কোন মুসলমান যদি অপর মুসলমানের দোষ গোপন রাখে, পুরস্কারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন বান্দা যখন অপর বান্দার, এক ভাই যখন আরেক ভাইয়ের একটা দোষ জানা সত্ত্বেও গোপন রাখে, আপনি জানেন এক ভাই অন্যায় করেছে, আপনি দেখেছেন আপনার কাছে ধরা খেয়েছে, এরপরেও কোন মুসলমান যদি তার ভাইয়ের দোষটা গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে ওই বান্দার দোষটা গোপন রেখে বান্দাকে মাফ করে গোপনে জান্নাত দিয়ে দিবেন। আপনি একজন ভাইয়ের দোষটা গোপন রাখলেন, আমার আপনার তো অনেক অপরাধ আছে, অনেক গুনাহ আছে, অনেক নাফরমানি আছে। আমি যদি কোনো ভাইয়ের দোষ গোপন রাখি, আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো গোপন রাখবেন, আমাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। বান্দা আসো, দুনিয়াতে আমার একটা বান্দার দোষ তুমি জানতা লোকটা অপরাধী, তুমি দোষটা প্রকাশ করে দাও নাই, আসো বান্দা আড়ালে আসো। তুমি কি এই কাজটা করেছিলা? এই অপরাধ করেছিলা? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। তুমি এই অপরাধ করেছিলে? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। সব স্বীকার করবে বান্দা। দুনিয়াতে তুমি আমার এক বান্দার দোষ গোপন করেছিলা, আজকে আমি আল্লাহ পর্দার আড়ালে তোমার দোষের স্বীকারোক্তি নিয়ে তোমার দোষগুলো গোপন রেখে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য দুনিয়াতে আমরা আরেক ভাইয়ের, কোন মুসলমানের, কোন মানুষের দোষ প্রকাশ করব না। দোষ আমাদের সবারই আছে। আমরা যদি অন্যের দোষ প্রকাশ করি, আল্লাহ তাআলা আমাদের দোষ দুনিয়াতে তো প্রকাশ করবেনই, অপমানিত করবেনই, পরকালেও আল্লাহ তাআলা অপমানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে অপমান করা, মানুষের দোষ প্রকাশ করা, এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা গেল কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় নাম্বার দাদা? 3 নাম্বার। 1 নাম্বার ছিল কি? জুলুম। মাশাআল্লাহ, মনে আছে। 1 নাম্বার কি? জুলুম। যেই পাপের শাস্তি দুনিয়া থেকে আল্লাহ দিয়ে থাকেন। 1 নাম্বার কি? জুলুম। 2 নাম্বার মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার অন্যকে অপমান করা, অন্যের দোষ প্রকাশ করে দেয়া। 4 নাম্বার, মনোযোগ, আমি শেষে শুনবো ইনশাআল্লাহ, আপনারা জানেন আমি শেষে শুনি। 4 নাম্বার যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, 4 নাম্বারে আছে জিনা ব্যভিচার। 4 নাম্বারটা কি? জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। বিশেষ করে এই প্রজন্মের যে একটা ভাইরাস আছে, এই জিনিস, জিনা ব্যভিচারের কারখানা এখানে, গোডাউন, জিনার সূচনা এখানে, সর্বক্ষণিক জিনা ব্যভিচার এটার মধ্যে হয়ে থাকে। একটা সময় জিনা করার জন্য অনেক কঠিন ছিল জিনার কাজটা, কিন্তু এমন এক শয়তানি যুগ, শয়তানি
ব্যবস্থাপনা আমাদের সামনে এসেছে, জেনা এখন হাতের মুঠোয়। মানুষ তার বিছানায় শুয়ে শুয়ে একা একা জেনা করতে পারে। জেনার সয়লাভ, জেনা ব্যভিচার যখন হয়, হাদিসের মধ্যে এসেছে, ইবনু মাজার মধ্যে আল্লাহর নবীর হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, কোন জাতির মধ্যে যদি জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায়, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ দিবেন, এমন এমন মহামারী, এমন এমন ভাইরাস দিবেন, যেগুলো তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। বাপ দাদার জীবনে আপনি এই রোগের নামও শুনেন নাই, এমন এমন রোগ দিবেন। এরকম রোগ এখন হয় কি হয় না? বহু হয়। কেন হয়? এই যে অশ্লীলতার সয়লাভ, বেহায়াপনা, জেনা ব্যভিচার। জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জেনা ব্যভিচার এতটা ভয়াবহ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করো না। এই কথা আল্লাহ বলেন নাই। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাও না। ও ভাই, এই বক্সটা ধরেন না, এক কথা। এই বক্সের কাছেও যাইবা না, আরেক কথা। মানে এখানে গেলে বড় বিপদ হবে, বড় বিপদ। আল্লাহ বলছেন জেনার কাছেও যাইবা না। যেই কাজ করলে জেনার সম্ভাবনা আছে, ওই কাজের কাছেও যাও না। জেনা ব্যভিচার এতটা ভয়াবহ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে জেনা ব্যভিচার এখন ঢুকে গেছে। জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাই যারা আছি আমরা, আমার সমবয়সী যুবক ভাইদের কানে যদি আমার আওয়াজটা যায়, আমি তাদেরকে বলতে চাই, ভাই, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই জীবন, এই যে যৌবন, একটা সময় থাকবে না। জীবন, যৌবন কালকে বলা হয় জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়, স্বর্ণালীর সময় বলা হয় যৌবন কালকে। যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, ওই মানুষটার দিকে তাকায় দেখেন, ওই মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না। একটা সময় মানুষটাও যুবক ছিল। যৌবন কাল চিরকাল থাকে না। যৌবন পেয়ে, আল্লাহর দেয়া শক্তি পেয়ে যদি আমরা জেনা ব্যভিচার করি, অশ্লীলতার পিছনে সময় নষ্ট করি, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন। শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে ওই ব্যক্তির এমন এমন রোগ হবে যে রোগের চিকিৎসা পাওয়া যাবে না। এমন এমন ব্যাধি হবে, এমন এমন সমস্যা হবে যে রোগের সমস্যা সে কাউকে বলতেও পারবে না, সইতেও পারবে না। এরকম রোগ ব্যাধি হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। উপার্জনে মন বসবে না, টাকা পয়সায় বরকত হবে না, এরকম নানাবিধ সমস্যা হবে। জেনা ব্যভিচার এত ভয়াবহ অন্যায়, এত ভয়াবহ নাফরমানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। মনোযোগ দিয়ে শুনেন, ইদা খরাজার রাজুলু, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। কোন বান্দা যখন, কোন ব্যক্তি যখন জেনা করে, জেনায় লিপ্ত হয়, ওই বান্দার ভিতর থেকে তার ঈমানটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। বান্দা যখন জেনায় লিপ্ত হয়, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। ঈমানটা বের হয়ে ফাকানা আলাইহি কাজ্জুল্লাহ, এই যে মাথার উপরে সামিয়ানা, বান্দার অন্তর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে এরকম ছায়ার মতো ঝুলমান থাকে, ভাসমান থাকে। যতক্ষণ বান্দা জেনায় লিপ্ত থাকে ততক্ষণ ঈমানটা বান্দার ভিতরে থাকে না, ঈমানটা বের হয়ে যায়, ঈমানের নূর থাকে না, ঈমানটা বের হয়ে থাকে। এরপর আল্লাহর নবী বলছেন, ফাইদা আকলা রাজা ইলাইহিল ঈমান। বান্দা যখন জেনা থেকে ফিরে আসে, জেনার কাজ থেকে ফিরে আসে, অবৈধ কাজ থেকে, অশ্লীলতা থেকে বান্দা যখন ফিরে আসে, তখন বান্দার ঈমান আবার বান্দার ভিতরে ফিরে আসে। সুবহানাল্লাহ। জেনায় যখন বান্দা লিপ্ত হয়, ঈমান বের হয়ে যায়। চিন্তা করবেন, থাক না কয়দিন, ঈমান ঝুলুক। ঈমান তো একেবারে চলে যায় নাই, ঝুলতেছে মাথার উপরে, কয়দিন এমনি চলুক, এরপরে তো তওবা করে ভালো হমই না। ভাই, আপনার জীবনের নিশ্চয়তা আপনার হাতে নাই। আমার মতো, আমার বয়সের ছোট বহু মানুষকে আমি কবরে রেখেছি। আপনার নাতি, আপনার সন্তানের ছোট আপনার নাতিকে আপনি কবরে রেখেছেন। এরকম বহু দৃশ্য আছে। বাবার কাঁধে সন্তানের লাশ কবরে নেয়ার দৃশ্য আমরা দেখি, দাদার কাঁধে নাতির লাশ নেয়ার দৃশ্য আমরা দেখি। ও যুবক ভাই, ও তরুণ ভাই, জেনা ব্যভিচারের সাগরে হাবুডুবু খাচ্ছ আর চিন্তা করছো একটা সময় তওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাব। না না ভাই, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। যদি এই জেনা ব্যভিচার অবস্থায় মরণ হয়ে যায়, বান্দা তোমার মধ্যে ঈমানটা থাকলো না, এই ঈমানহীন অবস্থায় যদি তুমি আল্লাহর সামনে ওঠো, পরিণতি কতটা ভয়ানক হতে পারে। পরিণতি অনেক ভয়ানক হবে। এজন্য জেনা ব্যভিচার থেকে আমরা বেঁচে থাকবো। জেনা
জেনা ব্যভিচার বলতে আমরা কি বুঝি? জেনা অনেক রকমের জেনা হতে পারে। আল্লাহর নবী বলেছেন জিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা। হাতের জেনা আছে, কোন পরনারীকে স্পর্শ করা, এটা হাতের জেনা। চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকানো, এটা হাতের জেনা। তাকানোটা সরাসরি হতে পারে, মোবাইলের স্ক্রিনে হতে পারে, টিভির পর্দায় হতে পারে। কোনো বেগানা নারীর দিকে উলঙ্গপনা, অর্ধলঙ্গ কোনো নারীর দিকে তাকালে এটা জেনা। কোন নারীকে নিয়ে, পরনারীকে নিয়ে চিন্তা করলে এটাও জেনা। কোন নারীর দিকে খারাপ নজরে তাকালে, তার সাথে বর্তমানে রিলেশনশিপের নামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে কোন এরকম প্রেম ভালোবাসার সম্পর্ক যদি হয়, এটাও জেনা। এটাকেও জেনা বলে। বান্দা যতক্ষণ জেনার মধ্যে থাকবে ততক্ষণ বান্দার মধ্যে ঈমান থাকবে না, ঈমানের নূর থাকবে না, ঈমানের নূর বের হয়ে যাবে। এজন্য জেনা ব্যভিচার এটা অত্যন্ত ভয়ানক। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জেনা ব্যভিচার যেমন ভয়াবহ অন্যায়, এই ব্যভিচার থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তার পুরস্কারটা অনেক বড়। পুরস্কারটা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, আমি নবী গ্যারান্টার হয়ে আমি নবী নিশ্চয়তা দিচ্ছি, আমি নবী নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের গ্যারান্টি। একটা হচ্ছে মানুষের যে জিহ্বা আছে, জিহ্বা, এই জিহ্বাকে কোনো ব্যক্তি যদি অশ্লীলতা থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে, খারাপ কথা থেকে, গালিগালাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ওই বান্দাকে আল্লাহর নবী নিজ দায়িত্বে জান্নাতে নেবেন। 2 নাম্বার যে অঙ্গ, সেটা হচ্ছে লজ্জাস্থান। 2 পায়ের মাঝখানের যে অঙ্গ, লজ্জাস্থান, লজ্জাস্থানের নিরাপত্তা কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমাকে দিতে পারে, আল্লাহর নবী বলছেন লিসান, জিহ্বা, জবান আর লজ্জাস্থানের নিরাপত্তা যদি কোনো বান্দা, আমার কোন উম্মত আমাকে দিতে পারে, আমি নবী নিজ দায়িত্বে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। এজন্য জেনা ব্যভিচার থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাবা, আপনি আপনার সন্তানকে সামলান। শুধু সন্তানদেরকে বললে তো হবে না। আপনার সন্তানের হাতে মোবাইল ফোন দিয়েছেন, এই সন্তান মোবাইল ফোনে কি করে আপনি পর্যবেক্ষণ করেন, দেখেন। আপনার সন্তান স্কুলে যায়, আপনার সন্তান মাদ্রাসায় যায়, পথে ঘাটে কার সাথে কথা বলে, কোন বন্ধুর সাথে চলে, আপনি দেখেন। যদি আপনি তাকে সঠিকভাবে নার্সারিং করতে না পারেন, তার পরিচর্যা করতে না পারেন, তাকে সঠিক পথে পরিচালিত করতে না পারেন, তাহলে আপনার এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দাদা ভাই, আপনার নাতিকে সামলান, নাতিনকে সামলান। প্রত্যেকটা অভিভাবক তার অধীনস্থদেরকে সামলাতে হবে। জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য এই দায়িত্বগুলো আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেনা ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে 4 নাম্বার যে অন্যায়, যে গুনাহের শাস্তি দুনিয়াতে পাওয়া যায়, সেটা কি? 4 নাম্বার যে গুনাহের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দেন, সেটা কি? জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ তাআলা আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সময়ও শেষ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। 5 নাম্বার যেই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন, 5 নাম্বার এবং শেষ, সে গুনাহটা হচ্ছে হারাম মাল, হারাম সম্পদ আত্মসাৎ করা, হারাম ভক্ষণ করা, হারাম খাওয়া। যে হারাম খাবে তার শাস্তি আল্লাহ তাআলা পরকালে তো দেবেনই। শাস্তিটা শুরু হবে কোথায়? দুনিয়া থেকে তার শাস্তি শুরু। হারাম খাওয়া অনেক মারাত্মক। কেমন মারাত্মক গুনাহ, কেমন মারাত্মক অন্যায় এটা হাদিসের মধ্যে এসেছে। কোন বান্দা যদি হারাম খায়, হারাম সম্পদ উপার্জন করে, সোজা বাংলায় বললে সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে, চুরি করে। কোন বান্দা যদি মানুষকে ঠকায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ব্যবসায়ী মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এরকম যারা হারাম উপার্জন করবে, মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করবে, এই মানুষগুলো হয়তো অনেক বড় মুসলমান, নামাজি, রোজাদার, কিন্তু হাদিসের ভাষ্য হচ্ছে যে ব্যক্তি হারাম খাবে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক বড় কিছু, হাজী সাহেব, গাজী সাহেব, অনেক বড় কিছু।
কিন্তু সে হারাম খায়, সে সুদের উপর টাকা লাগায়, আছে না নাই? সুদের ব্যবসা করে, আছে না নাই? সমাজে বহু আছে, ঘুরে ঘুরে বিশাল বড় মসজিদের মুতাওয়াল্লি কমিটি, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সামনের কাতারের সদস্য সুদের লেনদেন করে। এই যে সুদের লেনদেন করছেন, হারাম, তো ভয়াবহ অপরাধ। সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় পাপ হচ্ছে সুদের পরিণতি হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি কিসের নামাজি মিয়া? এজন্য সুদ থেকে, ঘুষ থেকে, হারাম উপার্জন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হারাম উপার্জন করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। একজন মানুষের জমি আমার পাশে, আপনি 1 বিঘত ঠেললেন, কেন ভাই 1 বিঘত ঠেললেন? হাদিসের ভাষ্য হচ্ছে, কোন বান্দা যদি আরেক বান্দার 1 বিঘত জমি দখল করে, 1 বিঘত জমি আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। তো বিশাল অন্যায় এটা। মানুষকে ঠকাইছেন। হারাম উপার্জন বহু ক্ষেত্রে হতে পারে, হারাম উপার্জন সবাই করতে পারে। হুজুরদের অনেক সময় হারাম উপার্জন হয়, শুধু যে সুদখোর ঘুষখোর তারাই হারাম করে না। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি মসজিদের ইমাম, আপনি স্কুলের শিক্ষক, হাই স্কুলের মাস্টার, আপনি থানার ওসি, আপনার ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টার জায়গায় আপনার যাওয়ার কথা সকাল 9টায়, আপনি গেছেন 10টায়, 1 ঘন্টা ফাঁকি দিয়েছেন। মাস শেষে তো আপনি পুরো বেতনটাই নিলেন, কিন্তু পুরা মাসে যে আপনি 1 ঘন্টা করে ফাঁকি দিলেন, এই যে সময়টা তাদের নষ্ট করে, তাদের হক। সরকার তো আপনাকে বেতন দিচ্ছে, এই জনগণের টাকা থেকে দিচ্ছে। এই যে বেতনটা আপনি নিচ্ছেন, আপনার বেতনের মধ্যে হারাম ঢুকে গেছে, বেতনের মধ্যে হারাম ঢুকে গেছে। ব্যবসায়ী মানুষ, বিশাল বড় নামাজি, রোজাদার, দাড়িওয়ালা ব্যবসায়ী, কিন্তু ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, কসম কেটেও মিথ্যা বলে। বলে ভাই আল্লাহর কসম আপনাকে কিনা দামে দিলাম। কিরে ভাই তুই কিনা দামে দিলে তোর লাভটা কই গেল? তোর দোকান ভাড়া কে দেবে? কিনা দামে যদি তুমি দাও ভাই, তোমার দোকান ভাড়া কে দেবে? তোমার কারেন্ট বিল কে দেবে? তোমার ব্যবসা করেছে, তোমার পরিবার চলবে কেমন? তুমি যে কিনা দামে দিলা, কসম করে বলে কিনা দামে দিলাম, মিথ্যা কথা। হুজুর মানুষ, আপনার থেকে 10 টাকা কমায় রাখলাম, হুজুর মানুষ আপনারা কিনা দামে দিলাম, এরকম বলে কিনা? বহু বলে। আমরা এগুলোর সম্মুখীন বেশি। হুজুর মানুষ আপনারা কিনা দামে দিয়ে দিলাম, এই যে মিথ্যা কথাটা বললেন। আপনি বলেন ভাই আপনি আমার পরিচিত, আপনি হুজুর মানুষ, এলাকার ইমাম সাহেব, আপনার আমি 10 টাকা কম দিলাম, অন্যদের থেকে 20 টাকা বেশি, আপনার কাছে 18 টাকা দিলাম, এটা বলতে পারেন। কিন্তু আপনি কসম কেটে বললেন আল্লাহর কসম কিনা দামে দিলাম, মিথ্যা কথা বলছেন, তাকে ধোঁকা দিচ্ছেন, হারাম ঢুকে গেছে। আল্লাহর নবী বলেছেন, মান গসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের সাথে প্রতারণা করে, সে আমি নবীর, আমাদের অন্তর্ভুক্ত না, আমি নবীর উম্মতের কাতারে সে নাই। অনেক ভয়াবহ গুনাহ। ব্যবসায়ী ভাই, কাউকে ধোঁকা দেয়া যাবে না, কাউকে ধোঁকা দেয়া যাবে না। ব্যবসায়ী ভাই, ওজনে কম দেয়া যাবে না। পণ্যটা ইন্ডিয়ান, আপনি বললেন আমেরিকান, আপনি বললেন চায়না, মেড ইন চায়না। আপনার দেশি পণ্য আপনি বিদেশি বলে চালায়া দিলেন, এটা ধোঁকা হয়েছে, মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে। এজন্য যেই পাপগুলোর শাস্তি দুনিয়াতে শুরু হয়, কয়টা পাপের আলোচনা আমরা করলাম? 5টা। 1 নাম্বার কি বলেছিলাম? জেনা। 1 নাম্বার জুলুম। 1 নাম্বার কি? জুলুম। 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার অন্যকে অপমান করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করে দেয়া। 4 নাম্বার মনে নাই কারো? 4 নাম্বার কি বলেছিলাম? জেনা, ব্যভিচার। জেনা, ব্যভিচার, অশ্লীলতা। 5 নাম্বার হারাম ভক্ষণ করা, হারাম খাওয়া, হারাম উপার্জন করা। আল্লাহ তাআলা এই যে বড় বড় পাপগুলো, এগুলোর শাস্তি দুনিয়াতে দেন। এই পাপগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে আযাব গজব দেন, দুনিয়াতে মানুষকে বিপদ আপদ দেন, মুসিবত দেন। এই পাপগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতি থেকে ভুলটা ভুলাইয়া দেন।